হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনজুগেট ফিল। আজকে হচ্ছে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির একটা ওয়ান শট ক্লাসে হাজির হয়েছে। আজকের লেকচারে মূলত হচ্ছে আমরা একটা সিকিউর উপর বেসড করে পুরা বোর্ডে আসা ইলেকট্রোকেমিস্ট্রির সব টাইপসের কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব এবং খুবই কম সময়ে তোমাদেরকে একটা সাজেশন দেওয়ার ট্রাই করব। সো এই ক্লাসটা করার আগে তোমাদের এই চ্যাপ্টারটা পড়া থাকতে হবে। ওকে ওকে ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি দেখতে হবে, এই চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে বেসিক ল। কোন লগুলো এখানে আছে তুমি নিশ্চয়ই জানো, ফ্যারাডের সূত্র অনুযায়ী যে ডাব্লিউএস প্রকোশনটা হচ্ছে তোমার বেসিক্যালি কিউ হেয়ার। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার? তো এইখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি লিখি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জেড কিউ। জেড একটা কি কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে জ্যাট এই কনস্ট্যান্টটা আসলে কী ভ্যাব, এই কনস্ট্যান্টটা আসলে কি। তো আমরা এখান থেকে জানি এই কনস্ট্যান্টটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটা হচ্ছে এম। এই সূত্রগুলো কোথা থেকে আসছে সেটা কিন্তু এখন দেখানোর সময় নেই, সো আমি দেখাচ্ছি না। এম, তারপর হচ্ছে কি তোমার এন, এন বা হচ্ছে অনেকে ই লেখে এটাকে, ঠিক আছে, ইন্টু হচ্ছে এফ। ঠিক আছে, এখন কথা হচ্ছে এন বা ই বলতে আসলে আমরা কি বুঝি, এটা হচ্ছে যৌজটা, অর্থাৎ হচ্ছে কতটা ইলেকট্রন হচ্ছে তোমার সাথে কি হচ্ছে ভাইয়া যুক্ত হচ্ছে ওইখানে, কতটা ইলেকট্রন। যেমন দেখো সাপোজ কপারের জন্য হচ্ছে 2+ ওর যৌজতা, তোমার সোডিয়ামের জন্য হচ্ছে প্লাস, ঠিক আছে, ক্লোরিনের জন্য হচ্ছে মাইনাস, শুধু এক। ওকে ওকে, অ্যান্ড আমরা হচ্ছে তোমার ইলেকট্রিসিটির ওই চ্যাপ্টার থেকে কারেন্ট ইলেকট্রিসিটি, তো এই সূত্রগুলো পড়ছি ফিজিক্সে, যে কিউ ইকুয়াল টু হচ্ছে আইটি। ঠিক আছে, এই সূত্রগুলো কীভাবে আসে আমি চাইলে কিন্তু বের করে দিতে পারি, বাট এই লেকচারে এটার কোনো প্রয়োজন আমি বোধ করতেছি না। ও আচ্ছা, আসুন তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমআইটি ডিভাইডেড বাই হচ্ছে এনএফ, অথবা ইএফও লিখতে পারো। ওকে ওকে ফাইন। তারপরে আসো, এই জিনিসটা যদি তোমরা জানো এবং এফ এর ভ্যালু কি তোমরা জানো, তোমরা অবশ্যই জানার কথা। এটা হচ্ছে এফ এর ভ্যালু, এটাকে কি বলে 96,500 ফ্যারাড। ওকে ওকে ফাইন। দেন আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ই সেল। এখন ই সেলের জন্য আমরা কি লিখি ভাইয়া, বেসিক্যালি ই সেল ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হচ্ছে ই অফ অক্সিডেশন অর্থাৎ জারণ প্লাস হচ্ছে ই অফ রিডাকশন। ওকে, এই জিনিসটা আমরা কি করতে পারি ভাইয়া, লিখতে পারি। ওকে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আরেকটা জিনিস আছে, তোমার যদি ই সেল বৃদ্ধি পায়, ওকে ভাইয়া, তোমার যদি এই ই সেল বৃদ্ধি পায় তাহলে হচ্ছে তোমার কি উৎপাদন ভাইয়া, বিদ্যুৎ উৎপাদন। ওকে, তোমার কি উৎপাদন ভাইয়া, বিদ্যুৎ উৎপাদন কিন্তু কি পাবে ভাইয়া, বৃদ্ধি পাবে। বিদ্যুৎ উৎপাদনও কি পাবে ভাইয়া, বৃদ্ধি পাবে বেসিক্যালি। ওকে ওকে ফাইন। এখন ই সেলের জন্য আরেকটা সূত্র আছে, এটাকে বলা হচ্ছে এ নট সেল। তো ই সেলের জন্য বা ইএমএফ নির্ণয়ের জন্য আমরা জানি হচ্ছে ই অফ ইএমএফ ইকুয়াল টু আমরা হচ্ছে এরকম একটা সূত্র লিখি, ই নট সেল, এটা হচ্ছে ই নট সেল। ওকে, ই নট সেল কিন্তু বেসিক্যালি এইটা, তো এটার মান হচ্ছে এখানে বসবে, মাইনাস হচ্ছে তুমি কি লিখবা আর টি ডিভাইডেড বাই হচ্ছে এনএফ, ঠিক আছে, ইন্টু হচ্ছে তোমার ঘনমাত্রা বেসিক্যালি, বুঝছো? তো আমরা সাপোজ ঘনমাত্রা মানে কি জানি, আমরা জানি হচ্ছে তোমার মনে করো এ প্লাস, ঠিক আছে, এক্স ইন্টু হচ্ছে বি বি প্লাস ওয়াই, ঠিক আছে। অর্থাৎ এখানে কি, এখানে হচ্ছে তোমার যেই তুমি যখন ইকুয়েশনটাকে সেম করবা, অর্থাৎ হচ্ছে যেটাকে বলে হচ্ছে তোমার যে উভয় পক্ষকে সেম করা আর কি, রিয়াকশানের। ওকে, সেই জিনিসটা যখন করবা, ঠিক আছে, সেই ক্ষেত্রে সহগ যেটা থাকবে সেটার ভ্যালুটা উপরে ঘাত হিসেবে এই জায়গায় বসে যাবে। ওকে, এই জায়গাটাতে এই জিনিসটাই বেসিক্যালি বলা হচ্ছে। ওকে ওকে ফাইন। তো আমরা এখানে হচ্ছে বেসিক্যালি কি করি জানো, তোমার এই জায়গায় তো লন হবে, সরি এটা লেখা হয়নি, তো লনের ভ্যালু টেলো বসাই আমরা সূত্রটাকে আবার এভাবেও লিখতে পারি, ই নট সেল মাইনাস হচ্ছে তোমার 0.059, ঠিক আছে, 059 ডিভাইডেড বাই এন লগ অফ তোমার, এটা হচ্ছে কি উৎপাদ ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার বিক্রিয়ক হ্যাঁ। ওকে, তো এ ইন্টু হচ্ছে তোমার ভি, এই জিনিসটা আমরা কি করতে পারি ভ্যাব, লিখতে পারি এই জায়গা থেকে।
ওকে, এইগুলো ছিল হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক কয়েকটা সূত্র, এগুলো দিয়ে আমরা বেশিরভাগ ম্যাথ হচ্ছে করে ফেলতে পারবো। ওকে ওকে ফাইন, চলো হচ্ছে আমরা যেই ম্যাথগুলো বিগত সালে বোর্ডে আসছে এইগুলোর বাহিরে আর কোনো কোয়েশ্চেন বোর্ডে আসবে না, ইনশাল্লাহ আসবে না, ঠিক আছে, একেবারে শিওর বলতে পারবো। ওকে ওকে, তো তোমাকে ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা করছে যে হচ্ছে একটা কোষ দেওয়া আছে যেখানে হচ্ছে 250 ml তোমার ঘনমাত্রা, সরি আয়তন, এবং হচ্ছে 0.5 ঘনমাত্রা, এবং ওইটা কি কপার সালফেট। কোষটি খালি করতে কত চার্জ জমা হবে, ঠিক আছে, কোষটা খালি করার জন্য কতগুলো চার্জ জমা হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ওকে ওকে ফাইন, তো তুমি কি জানো চার্জের জন্য? তুমি ফ্যারাডের সূত্র জানো, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জেড কিউ। এখন ফাইন, আমাকে কি কি দেওয়া আছে? তোমাকে এস ইকুয়াল টু দিয়ে রাখছে হচ্ছে 0.5 মোল। ওকে, এবং তোমাকে কি দিয়ে রাখছে ভাইয়া? তোমাকে ভি ইকুয়াল টু দিয়ে রাখছে কত? 250 ml। এখন দেখো এখানে কপার ও হচ্ছে ক্যাথোডে যাবে, তো জমা হবে কি? বেসিক্যালি জমা হবে হচ্ছে তোমার ভাইয়া কপার। তাহলে যদি তুমি আণবিক ভর বের করো সেটা কার হবে? কপারের হবে না? এবং কথা হচ্ছে কপারের আণবিক ভর কত? 63.5 গ্রাম। ওকে ওকে ফাইন, তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া? জেড কিউ। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কি এখানে কিউর ভ্যালুটা বের করতে হবে, ঠিক না? এইটা আমাদের ভ্যালু করতে হবে। আমরা ডাব্লিউর ভ্যালু কি জানি? না ভাই আমরা জানি না। জ্যাটের ভ্যালু কিন্তু আমরা জানি, জ্যাটের জন্য যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে লিখি ডাব্লিউ ইকুয়াল টু জ্যাটের সূত্র কি জানি আমরা ভাইয়া? জ্যাটের শুধু আমরা যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে এম ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি এন এফ, ঠিক আছে? তো এন এর মান, কপারের জন্য এন এর মান কত হবে? 2 হবে, ঠিক না? কপারের জন্য কপার 2 প্লাস, কারণ এফ তো জানি 96/500, এমও জানি। তো এখানে হচ্ছে কি তোমার কিউটা বের করতে হবে, এখন ডাব্লিউ এর ভ্যালুটা তোমার লাগবে। তো আমরা কি জানি? আমরা বেসিক্যালি জানি হচ্ছে তোমার এই জায়গাটাতে আমি লিখি যে হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু আমরা কি জানি? এস বি এম ডিভাইডেড বাই কি ভাইয়া? তোমার 1000, ঠিক না? এই জিনিসটাকে আমরা জানি, অবভিয়াসলি জানার কথা, ঠিক আছে? তাহলে আমরা এটা এই জায়গায় বসাতে পারি যে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তোমার এস ভি এম ইন্টু হচ্ছে 1000। এখন তোমার কাছে এম এর ভ্যালু আছে, ভি এর ভ্যালু আছে, এস এর ভ্যালু আছে, তাহলে এম এর ভ্যালু আছে এখানে, এন এর ভ্যালু 2 জানো, এটা 96/500, কিউ তুমি বের করতে পারবে না, তুমি দেখিও কিউর মানটা কত আসে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে তুমি কিউর ভ্যালুটা কি করতে পারবে? হ্যাঁ, নির্ণয় করতে পারবে। খুব ইজি একটা ম্যাথ ছিল, আশা করি সবাই বুঝছো। দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখো, সেম একটা কোষ আছে, এখান থেকে আমাদেরকে বলছে কোষে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনার পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের একটা এক্সট্রা পেজ লাগবে, তো হচ্ছে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, এইটা পেজ। ওকে ফাইন, তো এবার আসো তাহলে আমরা দেখবো, আমাদেরকে বলে দিচ্ছে হচ্ছে বিদ্যুৎ কতটুকু প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে বলে দিচ্ছে। আমরা এগুলো হচ্ছে বাম পাশে, সরি ডান পাশে লিখে ফেলবো। তাহলে বিদ্যুৎ আই ইকুয়াল টু আমাদেরকে বলে দিচ্ছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এবং বলে দিচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 30 ইন্টু হচ্ছে 60 সেকেন্ড, ঠিক না? এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে চালনা করলে। এবং যৌগটা কি বলছে? কপার। কপারের জন্য কত হবে? 63.5 হবে হচ্ছে তোমার এম, এন ইকুয়াল টু কত হবে? 2 হবে, ঠিক না? এই জিনিসগুলো আমরা জানি। এবং এখানে আমাদেরকে কি দেওয়া আছে? তোমার এস ইকুয়াল টু হচ্ছে 250 ml দেওয়া আছে, ঠিক আছে? সরি এটা ভি ইকুয়াল টু, ওকে, ও সরি ফর দ্যাট, ওকে সরি ফর দ্যাট, ভি অ্যান্ড হচ্ছে এস ইকুয়াল টু কত দেওয়া আছে ভাই? 0.5 এম। ওকে ওকে, মানে হচ্ছে মোল। ওকে, এই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা এখানে পাচ্ছি আগে থেকে, এই ইনফরমেশনগুলো আমরা এখানে আগে থেকে পাচ্ছি ভাইয়া। তাহলে ফাইন, এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমাদেরকে বলছে কি ভাইয়া? আমাদেরকে বলা হয়েছে যে হচ্ছে কোষে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। তাহলে দেখো 5 অ্যাম্পিয়ার চালু করার মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার যেটা আছে সেটা কি করার? চালনা করার পূর্বে, ঠিক আছে ভাইয়া? চালনা করার পূর্বে তোমার কি ছিল ভাইয়া? যে ভরটা ছিল সেটা কত? চালনা করার পূর্বে ভরটা ছিল হচ্ছে 250 ml এবং 0.5 ml এর জন্য যে ডাব্লিউটা সেটা না। এবং চালনা করার পর বিদ্যুতের কারণে ডাব্লিউ ইকুয়াল টু তুমি কি জানো? তুমি জানো হচ্ছে এমআইটি ডিভাইডেড বাই এনএফ। এই কারণে এই সূত্র যখন বসাবে, এই বিদ্যুৎটা প্রবাহিত হওয়ার কারণে, বিদ্যুৎ চালনা করার কারণে কতটুক ডাব্লিউ তোমার এখন আছে বর্তমানে, দ্রবণ কতটুকু আছে,
তুমি যখন এইখান থেকে কি করবা ভাইয়া, বিদ্যুৎ উৎপাদন করবা না, ঠিক আছে, তুমি কি করতেছো, তুমি বেসিক্যালি একটু দেখো তো ভাইয়া, তুমি হচ্ছে এই যে কপার সালফেট আছে ওর মধ্যে তুমি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করে, ঠিক আছে, তুমি কি করতেছো, একটা বিক্রিয়া ঘটাচ্ছ, ঠিক আছে। তাহলে দ্রবণে আর কতটুক ডাব্লিউ থাকবে, ঠিক আছে, পরবর্তী যেটা হচ্ছে W2, সেটা হচ্ছে তোমার কি করতে হবে, পরবর্তীতে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আসো আমাদেরকে যেই S এবং V দিয়ে রাখছে তার জন্য W কত হবে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে W1 ইকুয়াল টু হচ্ছে তোমার কি ভাই SVM ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইকুয়াল টু S এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 0.5 ইন্টু V হচ্ছে 215 ইন্টু N 63.5। ওকে ওকে ফাইন, অ্যান্ড 1000। এইখান থেকে তুমি ভ্যালুটা কত পাবা, M1 এর ভ্যালুটা, তুমি M1 এর ভ্যালুটা অ্যারাউন্ড পাবা হচ্ছে 7.94 গ্রাম। ওকে ওকে ফাইন 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 ফাইন। তাহলে W2 ইকুয়াল টু কত হবে ভাইয়া, W2 ইকুয়াল টু তুমি জানো হচ্ছে এখানে বসবো হচ্ছে MIT ইন্টু হচ্ছে NF, ঠিক আছে। তো M এর ভ্যালু কত 63.5, I কত, I হচ্ছে তোমার 5 এম্পিয়ার, T কত তুমি জানো সেটা হচ্ছে 30 ইন্টু 60, ঠিক আছে, 30 ইন্টু 60। এখন হচ্ছে N হচ্ছে 2 ইন্টু ফ্যারাডে তো তুমি জানো 96,500। এইখানে যদি তুমি সব ভ্যালু বসাও তুমি পাবা কত জানো, তুমি পাবো হচ্ছে 2.96 গ্রাম। ওকে, আশা করি এই দুইটা ফেনোমেনা তুমি বুঝে গেছো। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে বিদ্যুৎ চালনার আগে দ্রবণের কতটুকু ছিল ওই ওজনটা, এটা হচ্ছে বিদ্যুৎ চালনার পর দ্রবণ কতটুকু ছিল সেই ওজনটা। এবার আমাদের পরিবর্তিত ঘনমাত্রা জিজ্ঞেস করছে দ্রবণের ঘনমাত্রা কী হবে, তাহলে তুমি এখানে ইজিলি ডেল ডব্লিউ নির্ণয় করো। হ্যাঁ, তুমি হচ্ছে ডেল ডব্লিউ নির্ণয় করো। ডেল ডব্লিউ ইকুয়াল টু কী হবে, W1 মাইনাস হচ্ছে W2, তাহলে ইকুয়াল টু তোমার ভ্যালুটা কত আসবে ভাই, অ্যারাউন্ড তোমার ভ্যালুটা আসবে হচ্ছে 4.98 গ্রাম। ওকে, 4.98 গ্রাম। তো সুতরাং তড়িৎ বিশ্লেষণের ফলে দ্রবণের পরিবর্তিত যে ঘনমাত্রাটা হবে সেই S ইকুয়াল টু কত আসবে ভাইয়া, S ইকুয়াল টু আমরা জানি 1000 M W ইন্টু হচ্ছে MV। এটা কোত্থেকে আসতেছে, এটা এখান থেকে আসতেছে, W ইকুয়াল টু SBM ডিভাইডেড বাই হচ্ছে 1000, এটা এই পাশে গিয়ে গুণ হয়েছে, তাহলে কত আসছে W ইন্টু 1000 ইকুয়াল টু হচ্ছে তোমার SVM। এখান থেকে এসকে রেখে দিলে ভিএম এখানে যাবে, আর এখান থেকে কি থাকবে অনলি, এখান থেকে অনলি হচ্ছে এস থেকে যাবে। এখান থেকে হচ্ছে বেসিক্যালি সূত্রটা আসছে, তাহলে পরিবর্তিত ঘনমাত্রা কত হচ্ছে 0.314 মোলার, দ্যাট ইজ তোমার আনসার। ওকে ওকে, এতটুকু আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝেছ। ওকে, তোমরা একটু যদি কনসেপ্টটা আরেকবার দেখো, আমাদেরকে বলছে কোষে হচ্ছে এতটুকু বিদ্যুৎ চালনা করার পর ঘনমাত্রাটা কত হবে ভাইয়া, তাহলে তুমি একটু দেখো এখানে যে হচ্ছে তোমার প্রথমে ঘনমাত্রার জন্য প্রথমে যে ঘনমাত্রা এবং গিয়া ছিল বিদ্যুৎ চালনার আগে সেটার জন্য যে ওজনটা ছিল সেটা, দেন হচ্ছে তোমার বিদ্যুৎ চালনা করার পরবর্তীতে যে ওজনটা হবে সেটা, এই দুইটাকে ডিফারেন্স করলে অর্থাৎ হচ্ছে বিয়োগ করে দিলে যে পার্থক্যটা পাবা সেটার জন্য হচ্ছে তোমার যে কি আছে ভাইয়া তোমার যে ঘনমাত্রা সেটা পাচ্ছ। ওকে ওকে ফাইন, দ্যাটস ইট, এটাই ছিল হচ্ছে এই কোয়েশ্চেনটা। তার পরবর্তী কোয়েশ্চেন আসো, পরবর্তী কোয়েশ্চেনটা আর ইন্টারেস্টিং। এখানে বলতেছে কোষে ব্যবহৃত দ্রবণকে দীর্ঘদিন দস্তা পাত্রে রাখা হলে, বুঝছো তোমাকে কি বলতেছে ভাইয়া, দীর্ঘদিন দস্তা পাত্রে রাখা হলে কি ঘটবে কিনা, তোমার সংরক্ষণ করা যাবে কিনা। ঠিক আছে, কোয়েশ্চেনটা আসলে কি ভাইয়া খুবই সুন্দর। ঠিক আছে, দস্তা পাত্রে রাখা যাবে কিনা। এখন কথা হচ্ছে দস্তা পাত্র কি, তুমি কি চেনো? আসো এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। দস্তা মানে হচ্ছে জিঙ্কের তৈরি একটা পাত্র। তাহলে দেখো আমাদের কাছে সাপোজ একটা হচ্ছে পাত্র আছে, এই হচ্ছে একটা পাত্র, ঠিক আছে, যে পাত্রটা তৈরি হচ্ছে জিঙ্কের তৈরি একটা পাত্র আমাদের কাছে ভাইয়া কি আছে। এখন এর মধ্যে তুমি পাত্রের মধ্যে যে দ্রবণটা আছে এটা হচ্ছে কপার সালফেট, তুমি এখানে কি দিবা, কপার সালফেট কিন্তু তুমি দিচ্ছ, ঠিক আছে, কপার সালফেট দিচ্ছ। এখন কথা হচ্ছে এটা কি দীর্ঘস্থায়ী হবে, তোমাকে কোয়েশ্চেন করছে কি দস্তা পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। ঠিক আছে, সংরক্ষণ করা কি আসলে যাবে, তো এটা আমরা দুইভাবে করতে পারবো, দুইটা আমরা প্রমাণ দেখাবো। একটা হচ্ছে তুমি ই সেল নির্ণয় করার মাধ্যমে, ই সেল নির্ণয় করার মাধ্যমে মানে হচ্ছে কি তোমার এই জায়গায় তোমার কি দেখতে হবে ভাইয়া, তোমার হচ্ছে
অলওয়েজ মনে রাখতে হবে, যদি এখানে পাত্র যদি ক্ষয় হয়, ঠিক আছে, যদি পাত্র ক্ষয় হয়, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয়, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, বিক্রিয়া যদি কি হয় তোমার ভাইয়া স্বতঃস্ফূর্ত হয়, স এবং তো দন্তাস্বয়ে, ঠিক আছে, ওকে আমি এমনিতেই স্পেলিং করতেছিলাম শুধু শুধু, স্বতঃস্ফূর্ত হয়, তাহলে হচ্ছে তোমার ইএমএফ যেটা আছে, হ্যাঁ, এই ইএমএফটা কি হবে, ইএমএফটা পজিটিভ হবে, অর্থাৎ ই সেল আর কি, ই সেল পজিটিভ হবে। অ্যান্ড যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে হচ্ছে কি হবে, স্বতঃস্ফূর্ত হলে হচ্ছে তোমার এটা কি হবে ভাইয়া, ক্ষয় হবে, ঠিক আছে, ক্ষয় হবে। এখন তোমাকে হচ্ছে এখানে ইনফরমেশন দেওয়া থাকতে হবে, ঠিক না, তোমার হচ্ছে জিঙ্কের পাত্রে রাখলে, তো হচ্ছে এখানে একটা ইনফরমেশন হচ্ছে মিসিং, যেটা হচ্ছে আমি একটু অ্যাড করে দিচ্ছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে এখানে এরকম দেওয়া ছিল যে হচ্ছে তোমার বেসিক্যালি যে জিঙ্ক ই নট জিঙ্ক বাই জিঙ্ক 2+ ইকুয়াল টু হচ্ছে প্লাস 0.76 ভোল্ট, ওকে, ই নট তোমার কপার 2+ বাই হচ্ছে কপার ইকুয়াল টু হচ্ছে প্লাস 0.34 ভোল্ট, ওকে। এই ইনফরমেশনটা আগে থেকে দেওয়া ছিল, ওকে। এই ইনফরমেশনটা যদি দেওয়া থাকে তাহলে এখন কিভাবে করব, আমি একটা পেজ এড করতেছি, ওকে, পেজ এড করাটা। তো দেখো এখন হচ্ছে ক্ষয় হবে, ঠিক আছে, ক্ষয় হবে, এই জিনিসটা আমরা জানি যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়। তো স্বতঃস্ফূর্ত হতে হলে কি হতে হবে ভাইয়া, পজিটিভ হতে হবে ই সেলকে, ওকে, ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এই বিক্রিয়ায় ই সেলটা নির্ণয় করব। এখন আমরা কি জানি, ই সেল সমান সমান ভাইয়া, তুমি জানো হচ্ছে ই সেল ইকুয়াল টু ই অফ অক্সিডেশন, তারপর কি জানো তুমি ভাইয়া, ই অফ অক্সিডেশন প্লাস হচ্ছে ই অফ রিডাকশন। এখানে ই অফ অক্সিডেশনটা কে করতেছে, তুমি দেখো তো জিঙ্ক, জিঙ্ক হচ্ছে কি জারিত হচ্ছে, তাহলে এখানে তুমি লিখে দিবা ই অফ জিঙ্ক বাই হচ্ছে জিঙ্ক 2+, ঠিক আছে। জিঙ্ক কি করতেছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দুইটা ইলেকট্রন ছেড়ে কি করতেছে, জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। অ্যান্ড ই অফ কপার, ঠিক আছে, ও কি হচ্ছে কপার 2+ হচ্ছে, সরি 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 কপার 2+ কপার হচ্ছে, ঠিক আছে, ও হচ্ছে কি হচ্ছে বিজারণ হচ্ছে, ঠিক না, কপার 2+ কি হচ্ছে ভাইয়া, কপার হচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার না ভাইয়া, অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা, ওকে, ওকে। তো এটা হচ্ছে কোষীয় বিক্রিয়া, এভাবে লেখে বেসিক্যালি জিঙ্ক বাই হচ্ছে তোমার জিঙ্ক 2+, এভাবে তুমি দিয়ে দিতে পারো পরীক্ষা খাতায়, কপার 2+ বাই হচ্ছে কপার, ওকে, এভাবে দিয়ে দিতে পারো। দেন হচ্ছে এখানে তুমি এখন হচ্ছে ভ্যালুটা বসাই দিবা, তুমি যে ভ্যালুটা পাইছিলে 0.76 প্লাস হচ্ছে তোমার 0.34, যেটা হচ্ছে প্লাস আসবে হচ্ছে 1.10 ভোল্ট, ওকে, এটা হচ্ছে পয়েন্ট বুঝাইছি, ওকে, 1.10 ভোল্ট। তো এইখান থেকে হচ্ছে তুমি বেসিক্যালি বলবা এটা হচ্ছে ক্ষয় হবে। এবং আরেকটা প্রক্রিয়ায় তুমি বলতে পারো, সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তার সিরিজে, ঠিক আছে, ধাতুর সক্রিয়তা সিরিজে কীরকম, জিঙ্ক প্লাস হচ্ছে তুমি কি করতেছো, কপার সালফেট রাখতেছো, এরা কি বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, হ্যাঁ করতেছে, এই জিঙ্কটা কপার সালফেটের জায়গায় চলে যাবে, ঠিক আছে, সেটাকে কি বলে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার 2+, ঠিক আছে, কপার 2+, তো দেখতেছো কি এখানে হচ্ছে রিয়াকশন করতেছে এবং জিঙ্ক ইজ গ্রেটার দেন কপার, ঠিক আছে, ধাতুর সক্রিয়তা সিরিজে, ওই জন্য রাখা যাবে না, কারণ ওরা বিক্রিয়া অংশগ্রহণ করে জিঙ্কের পাত্রটাকে কি করে ফেলবে ভাইয়া, ক্ষয় করে ফেলবে। আশা করি এই কোয়েশ্চেনটাও তোমরা কি হচ্ছে ভাইয়া ক্লিয়ার হয়েছো, ওকে, আশা করি সবাই বুঝছো সব কিছু। দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, এটা হচ্ছে খুবই সরি 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 কোথায় চলে গেলাম আমি, এখানে, ঠিক আছে, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা, এটা হচ্ছে খুবই ফেমাস একটা কোয়েশ্চেন, ঠিক আছে, এটা অনেক অনেক বোর্ডে অনেকবার আসে, ঠিক আছে। তো হচ্ছে এখানে দেখো তোমাকে কি কি দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো তোমার হচ্ছে লাগবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা সেটা বের করার জন্য। তো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা সেটার জন্য আমাদের কি বের করতে হবে ভাই, আমি আগেই বলছি এই জায়গাটাতে বলছিলাম, ঠিক আছে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে
কি হবে, স্বতঃস্ফূর্ত হইতে হলে কি হবে? তাহলে আমরা আগে থেকে বলছিলাম যে হচ্ছে কি তার ইএমএফ পজিটিভ হতে হবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত হইতে হলে, ঠিক আছে। তো আমাদেরকে হচ্ছে এক্স্যাক্টলি ভ্যালু দেওয়া ছিল, এখানে যে ভ্যালুগুলো এখানে লেখা হয় নাই সেটা আমি আবার এখানে এখন একটু ইনপুট দেব। ওকে, সরি ফর দ্যাট। আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া ছিল হচ্ছে এরকম যে হচ্ছে তোমার যে ই নট সিঙ্ক 2+ বাই হচ্ছে সিঙ্ক ইকুয়াল টু -0. কলম এরকম কেন করছে, ডিস্টার্ব কেন করতেছে? সো ইটস রিয়েলি প্রবলেম। ওকে, তো আসুন জিঙ্ক 2+ বাই হচ্ছে তোমার সিঙ্ক ইকুয়াল টু হচ্ছে -0.76 ভোল্ট ছিল, অ্যান্ড ছিল হচ্ছে তোমার কপার 2+ বাই হচ্ছে কপার ইকুয়াল টু হচ্ছে +0.34 ভোল্ট ছিল। তো এখানেও আমাদের একটু পেজ এড করে নিতে হবে। এই জিনিসটা উদ্দীপকে দেওয়া ছিল, ঠিক আছে। উদ্দীপকে যদি এই জিনিসটা দেওয়া থাকে, তুমি কি জানো বেসিক্যালি সেটা আগে বলো। তুমি জানো হচ্ছে কি হবে, তুমি জানো হচ্ছে ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন হবে কিসের জন্য, তোমার ই সেলের জন্য, ঠিক না? তাহলে ই সেল ইকুয়াল টু তুমি কি লিখবা, তুমি বেসিক্যালি যেটা লিখবা যেটা হচ্ছে জারণ বিক্রিয়া হইতে হবে এখানে। তাহলে জারণ বিক্রিয়া কি হইতে হবে, ই নট, ঠিক আছে, জিঙ্ক বাই হচ্ছে জিঙ্ক 2+, ঠিক আছে, জিঙ্ক বাই হচ্ছে জিঙ্ক 2+, ঠিক আছে, প্লাস তোমার কি হইতে হবে রিডাকশন বিক্রিয়া, তাহলে ই সেল কপার 2+ বাই হচ্ছে কপার। বাট তোমাকে এখানে কি দেওয়া আছে দেখো, জিঙ্ক 2+ বাই জিঙ্ক, এটা দেওয়া আছে না, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা যেহেতু মাইনাসে আছে তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। কারণ কি, এইখানে দেখো এইখানে দেওয়া আছে তোমাকে কি জারণ মান, আর এইখানে দেওয়া আছে বিজারণ মান। দেখো জিঙ্ক হয়েছে, অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে বিজারণ মান দেওয়া ছিল, তাহলে এটা যেহেতু মাইনাস দেওয়া ছিল এখানে এটা কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে 0.76, ঠিক আছে, প্লাস এটা কিন্তু বরাবর দেওয়া ছিল, তাহলে হবে হচ্ছে 0.34 ভোল্ট ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1.10 ভোল্ট। এখন আমাদেরকে আর কি কি দেওয়া ছিল, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক আমাদের করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা যদি সামগ্রিক বিক্রিয়াটা দেখি, এখানে হচ্ছে তোমার ওকে কপার এবং জিঙ্কের পরিমাণটা কি হবে, সেম হবে। কপার সালফেট এবং হচ্ছে জিঙ্ক সালফেটকে যদি আমরা বিক্রিয়া করাই, তো এইখান থেকে আমরা দেখতেছি হচ্ছে ওদের ঘনমাত্রা, ঠিক আছে। তো অ্যাস অফ কি দেখতেছি ভাইয়া, ঘনমাত্রা। অ্যাস অফ জিঙ্ক আমরা কত দেখলাম, অ্যাস অফ জিঙ্কের জন্য আমরা যেটা দেখলাম, ঠিক আছে, জিঙ্ক কি এখানে জিঙ্ক হচ্ছে তোমার কি বিক্রিয়াটা তো উৎপাদ হিসেবে আসবে, ঠিক আছে। তাহলে তুমি চাইলে বিক্রিয়াটা দেখাই দিতে পারো। তো জিঙ্কের জন্য হচ্ছে 0.1, আর অ্যাস অফ কি ভাই কপারের জন্য হচ্ছে 0.2। বিক্রিয়াটা আমি এখন দেখাবো না, ঠিক আছে, দেখানোটা ভুল হবে। তোমরা এতক্ষণে বিক্রিয়াটা জেনে যাওয়া প্রয়োজন ছিল, ঠিক আছে, কারণ এগুলো আগে থেকে পড়া, এটা হচ্ছে একটা রিভিশন টাইপস ক্লাস, ঠিক আছে। তো এই জায়গা থেকে এখন আমরা একটা পেজ যদি অ্যাড করে নিই, ওকে, একটা পেজ যদি অ্যাড করে নিই, ঠিক আছে। তো তুমি কি জানো নার্নস্ট ইকুয়েশন থেকে ইএমএফ বা ই সেল লিখতে পারো, ঠিক আছে। এটাকে ই সেল লেখে, ই সেল ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হচ্ছে ই নট সেল মাইনাস কি হবে, আমরা একটা সূত্রতে লিখছিলাম না, আমরা এখানে কি লিখছিলাম 0. ঠিক আছে, আমরা এখানে কি লিখছিলাম 0.059 ডিভাইডেড বাই n লগ, এখানে কি লিখছিলাম উপরে হচ্ছে উৎপাদেরটা কত ছিল 0.1 ছিল, ঠিক আছে, এবং বিক্রিয়কেরটা কি ছিল 0.2 ছিল। তো এখানে n এর ভ্যালুটা বসাও, যেটা হচ্ছে কি তোমার 96,500 ফ্যারাডে, আর লগটা বসাও, আর ইসেল কত পাইছো তুমি পূর্ব থেকে 1.10। তো তুমি যদি ভ্যালুটা বসাও তুমি এক্স্যাক্টলি একটা মান পাবো 1.1089 ভোল্ট, যেটা হচ্ছে তোমার কি 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ। তাহলে বিক্রিয়াটা কি ভাইয়া তোমার কি হবে ভাইয়া, এই বিক্রিয়াটা তোমার স্বতঃস্ফূর্ত ঘটবে না, তুমি আমাকে বলো না, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ঘটবে। আমার আগেরটাতে মনে স্বতঃস্ফূর্ত বানানটা একটু ভুল ছিল,
ঠিক না? স্বতঃস্ফূর্ত, আমি কী যে করে ফেলতেছি। ওকে সরি, স্বতঃস্ফূর্ত হবে বিক্রিয়াটা। ওকে, আশা করি হচ্ছে তোমরা বুঝছো। এই কোয়েশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার এই চ্যাপ্টারের প্রায় 70% কোয়েশ্চেন শেষ। এই কোয়েশ্চেনটা বুঝতে পারলে এবং বাকি আগের দুইটা বুঝতে পারলে তোমার 95% শেষ। আর 5% হচ্ছে এই কোয়েশ্চেনটা আসে, এই দুইটার পার্থক্য যেটা আমি এখানে লিখে দিছি, স্লাইডটা দিয়ে দেবো। এগুলো হচ্ছে একেবারে বেসিক জিনিস, বোঝানোর কোনো প্রয়োজন নাই। এই ক্লাসটা করলে তোমার এই চ্যাপ্টারের বোর্ড সিকিউর সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তোমার বাড়তি কিছু কি করতে হবে না ভাইয়া, পড়তে হবে না, ঠিক আছে? এইখান থেকে 100% শিওর তোমার কোয়েশ্চেনে কি আসবে, আনসার আসবে, ঠিক আছে? সরি, কমন আসবে আর কি। তো এখন কথা হচ্ছে তুমি এইখানে কিউ বের করছিলা, ডাব্লিউ বের করছিলা, কখনো এস বি এম বের করছিলা, কখনো ভি বের করতে হতে পারে, কখনো এস বের করতে পারে, কখনো ডাব্লিউ বের করতে হতে পারে, ঠিক আছে? এম বের করতে হতে পারে, ঠিক আছে? যে কোনো সময় যেটা বের করতে হয়, এখান থেকে কিউ বা আই বা টি যে কোনো কিছু বের করতে হতে পারে। তো তুমি সূত্র সব জানো, তুমি ফেলো বসে এটা বের করবা, ঠিক আছে? বাট মোস্ট প্রবাবলি এই কোয়েশ্চেনগুলো এরকমই হয়। তো এখান থেকে হচ্ছে যেটা যেটা তোমার প্রয়োজনীয় হয় সেটা সেটা তুমি কি করতে পারবা, মানটা বসিয়ে বের করতে পারবো, ওইরকম ইজি ম্যাথ আসবে, ঠিক আছে? রিলেটেড। তো যেই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো আমি করাই দিছি, এর বাইরে আশা করি আসবে না। বাট কয়েকটা বোর্ড যদি টার্ফ কোয়েশ্চেন করতে চায়ও, কোনো টার্ফ কোয়েশ্চেন করতে পারবে না, কারণ এই সূত্রগুলোর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না এই চ্যাপ্টারে। ওকে, আজকের জন্য এতটুকু ভাইয়া।